এখানে সুপার ছিল, আর এখানে এই পাশে ছিল রজকিনী। তো ওখানে বর্ষি নিয়ে বসে থাকতো, আর দুপার মেয়ে কাপড় নিয়ে আসতো। হাতে রজকিনীর মালা হাতে দেখি না আর বর্তমান। চণ্ডীদাস আর রজকিনীর প্রেম কাহিনী আমরা সবাই জানি। এটি কোনো কিংবদন্তি নয়, এটি একটি সত্য ঘটনা। প্রেমিক প্রেমিকার পবিত্র বন্ধন কেমন হতে পারে তারা শিখিয়ে গেছে আবহমান কাল ধরেই এই প্রেমগাথা। বাংলা নাটক, চলচ্চিত্র, যাত্রাপালা, মাঠে ঘাটে চিরপরিচিত সুর হয়ে বেঁচে আছে এক অমর প্রেম কাহিনী হিসেবে। বন্ধুরা, ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমি আর আমার মামা চণ্ডীদাস এবং রজকিনীর প্রেম কাহিনী দেখার যে ঘাটটা, সেই ঘাটে আমরা যাচ্ছি। শৈশব থেকেই এই গল্প আমরা শুনে এসেছি। অনেকেই এটি লোকগাথা হিসেবে মনে করলেও এটি আসলে সত্য ঘটনা। আর সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মাগুরা জেলার শালিখা উপজেলার ধুপাখালী গ্রাম, যেখানে জন্ম নিয়েছিল বাংলা সাহিত্যের আলোচিত এই প্রেম কাহিনী। আচ্ছা কাকু, আপনাদের এনে যে পর্যটন আসে, আপনাদের কেমন লাগে? দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমাদের এখানে এই রজকিনী চণ্ডীদাসের দোয়া দেখতে আসে। আর্মি পর্যন্ত আসে, স্কুলের টিচাররা আসে, মাইক্রো আসে, বাসে আসে। এখানে আসে অনেক ছেলেপেলে মাগুরা থেকে আসে, পিকনিক করে। আমাদের বাড়ি থেকে কারেন্ট নাই, এখানে অনুষ্ঠান করে। আমরাও এবার রজকিনী চণ্ডীদাসের মেলা করলাম, খুব সুন্দর হলো। যখন পানি থাকতো তখনও বর্ষি নিয়ে বসতো, যখন পানি না থাকতো তখনও বর্ষি নিয়ে বসে থাকতো। তো 12 বছর পর এই ধুপার মেয়ে আগে চণ্ডীদাসের কথা জিজ্ঞাসা করলো, কি চণ্ডীদা বর্ষি থেকে মাছ ধরলো? তো চণ্ডীদা বললো কি, এই 12 বছর পরে আজকে একটা টিপ দিল। তখন এই আর কি, এই কাহিনী আর কি, ওনাদের প্রেম কাহিনী। কিন্তু তখন তৎকালীন এই ব্রাহ্মণবাদী সমাজ তাদের এই সম্পর্কটাকে মেনে নেয়নি। জাতপাতের দেয়াল ভেঙে এই ভালোবাসাকে গড়ে শুরু হয় অপমান, বঞ্চনা, লাঞ্ছনা আর সামাজিক বঞ্চনা। এক সময় এসব প্রতিকূলতাকে পিছনে ফেলে রজকিনী আর চণ্ডীদাস পালিয়ে যান ভারতের দোহারে। পরে সেখান থেকে তারা পরবর্তীতে বৃন্দাবনে চলে যান। এরপর থেকে তাদের জীবনের আর কোনো নির্দিষ্ট খোঁজ পাওয়া যায়নি। যে রোডটা দেখতেছেন পিটসলিং, এটা আমাদের শালিকা থানার ইউনো স্যার মহোদয়, ইনি এই পিটসলিংটা করে দিয়েছে। এবং এই যে চণ্ডীদাস রজকিনীর যে ঘাট, এই ঘাটের জন্য কথাবার্তা চলতেছে এখন। রজকিনীর ভালোবাসা ছিল নিঃস্বার্থ, নীরব, অথচ গভীর। 100 বছর পেরিয়ে গেলেও মানুষ আজও তাদের গল্পকে স্মরণ করে। এই প্রেম কেবল দুই মানুষের ভালোবাসা নয়, এটি সমাজের সংকীর্ণতার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। নদীর সেই ঘাট, অপেক্ষার সেই 12 বছর, আরেকটি ছোট্ট প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে বাংলার প্রেম কাহিনীর এক অমর ইতিহাস। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেয়ার করছি, সবাই বেশি করে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।